পিরোজপুরের কাউখালীর ৫টি ইউনিয়নের নদী পারাপারের একমাত্র সংযোগস্থল হুলারহাট শয়না রঘুনাথপুর খেয়াঘাট। হুলারহাট বন্দরের খেয়াঘাট থেকে নৌকা বা ট্রলারে কাউখালীর শয়না রঘুনাথপুর ইউনিয়নের খেয়াঘাট দিয়ে প্রতিদিন কয়েকশো যাত্রী পারাপার হয়। নদীর দুপারে পাকা ঘাট না থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। পিরোজপুর থেকে জুবায়ের আল মামুনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নদীবেষ্টিত পিরোজপুর অন্যান্য জেলার তুলনায় আজও অবহেলিত। এখনও বিভিন্ন উপজেলার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা, ট্রলার। অনেক জায়গায় নৌযান থেকে যাত্রীদের ওঠানামার জন্য নদীর দুপারে নেই কোনো ঘাটের ব্যবস্থা। কাউখালী উপজেলার ৫ ইউনিয়নের মানুষের নদী পারাপারের প্রধান কেন্দ্র হুলারহাট, শয়না ও রঘুনাথপুর খেয়াঘাট। এ ঘাট দিয়ে প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী সহ অনেক যাত্রী পারাপার হয়। সিঁড়ি না থাকায় ঘাট পার হতে গিয়ে অনেকেরই ভেঙেছে হাত পা। জেলা পরিষদ ডাকের মাধ্যমে ইজারা দিলেও এই ঘাটের কোনো উন্নয়ন হয়নি। তাই খেয়াঘাটের দুপারে সিঁড়ি নির্মাণের দাবি জানিয়েছেন মাঝি ও যাত্রীরা। ৩০ বছর ধরে জেলা পরিষদের দ্বারা এই ঘাটটি ইজারা নেওয়া হচ্ছে, কিন্তু এইখানে মানুষ যাত্রী ওঠা নামার জন্য একটা সিঁড়ি নেই। এখান থেকে যাতায়াতের একমাত্র উপায় হলো ট্রলার। আর আমাদের এই হুলারহাট ঘাটের ওপারে এপারে দুই সাইডে সিঁড়ির অবস্থা খুবই বেহাল অবস্থা, যে এখানে ওঠা নামা একদম খুব ঝুঁকিপূর্ণ অবস্থা। আমাদের অনেক সময় কাদা ভেঙে উপরে উঠতে হয়। এখান থেকে প্রতিদিন ছেলেমেয়েরা কলেজে স্কুলে আসা যাওয়া করে, তাদের দুর্ভোগের অন্ত নেই। অনেকবার এখান থেকে পরেও গেছি, ভাত পায়ে ব্যথা সহ অনেক সমস্যা হয়েছে। যদি এখানে একটা ঘাট অনতিবিলম্বে ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয়। আসতে যাইতে অত্যন্ত অসুবিধা এবং খুব কষ্ট। তাই এই খেয়াঘাটটি যাতে দুই পারে দুইটা সিঁড়ি হয় তার জন্য আমি আপনাদের মাধ্যমে আকুল আবেদন করছি। এদিকে শিগগির খেয়াঘাটের দুপারে সিঁড়ি নির্মাণের আশ্বাস দিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। এই বিষয়ে স্থানীয় যারা ভুক্তভোগী তাদের কাছ থেকে আমরা একটি মৌখিক আবেদন পেয়েছি এবং আমি স্থানে গিয়ে দেখেছি সেই জনদুর্ভোগ। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এই জেলা পরিষদের মাধ্যমে ওখানকার রাস্তা এবং ঘাটের অব্যবস্থাপনা এবং দুর্ভোগ লাঘবের যথেষ্ট ব্যবস্থা করব। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।